গাইস অন স্ক্রিনে আপনারা দেখতে পাচ্ছেন যে ফর্মটা, সেটাকে বলা হচ্ছে প্রধানমন্ত্রী জন আরোগ্য যোজনা বা আয়ুষ্মান যোজনার অফিসিয়াল ফর্ম, যেটা কিন্তু আপনারা আবেদন করতে পারবেন কোথা থেকে, অর্থাৎ হচ্ছে JKS অর্থাৎ হচ্ছে জনকল্যাণ শিবির, যেটা আপনাদের ব্লকে হচ্ছে বা কারো গ্রাম পঞ্চায়েতে হচ্ছে, সেখানে আপনারা আবেদন করতে পারবেন। তো এখানে কত টাকা সুবিধা পাবেন? 5 লক্ষ টাকার সুবিধা কিন্তু আপনারা পাবেন। তো 5 লক্ষ টাকার সুবিধা আপনাদের প্রত্যেকের জন্য কিন্তু পাবেন, মানে ফ্যামিলির প্রতি। তো সেটা স্বাস্থ্যসাথী যে টাকা ছিল সেটা কিন্তু বন্ধ হয়ে গেছে, তার পরিবর্তে কিন্তু এটি যে প্রকল্প সেটা কিন্তু চালু হচ্ছে। এটা কেন্দ্রীয় সরকারের প্রকল্প, শুধুমাত্র ওয়েস্ট বেঙ্গল নয়, এছাড়াও ভারতবর্ষের বিভিন্ন রাজ্যে আপনাদের কিন্তু এই প্রকল্পের সুবিধা নিতে পারবেন। অর্থাৎ যদি কোনো দুরারোগ্য রোগের চিকিৎসার জন্য আপনারা বাইরেও থাকেন বা বাইরে যান, সেখানেও এই প্রকল্পের থেকে আপনারা কিন্তু কনসেশন পেতে পারবেন বা সুবিধা নিতে পারবেন। তো আজকে আমরা এই ফর্মটা ফিল আপ করবো। তো সেটা কীভাবে ফিল আপ করতে হবে, আপনারা কিন্তু জনকল্যাণ শিবিরে এই ফর্মটাই পাবেন। তো ফিল আপ করবেন কীভাবে, প্রথমে আপনাদেরকে বলে দিই। তো এই হচ্ছে ফর্ম। তো প্রথমে আপনাদেরকে ডেট লিখে দিতে হবে যেদিনকে আপনারা আবেদন করবেন। জনকল্যাণ শিবির 15 থেকে 17-র মধ্যে হবে, তো এই দুদিনের মধ্যে আবেদন করতে হবে। তো পরবর্তীকালে অন্য কোথাও আবেদন করলে সেই দিনকে ডেটটা কিন্তু দিয়ে দেবেন। যার নামে আবেদন করছেন তার আধার নম্বর দিয়ে দেবেন, অ্যাপ্লিকেন্ট নেম দিয়ে দেবেন, রেশন কার্ড নম্বর, যে রেশন কার্ড আছে সেই রেশন কার্ডের নম্বর দিয়ে দেবেন। তো এবার হচ্ছে ক্যাটাগরি, রেশন কার্ডের ক্যাটাগরি আপনাদের যেটা, সেটা কিন্তু সেই অনুযায়ী আপনারা হিসেবে দিয়ে দেবেন, যেটা আপনাদের ক্ষেত্রে প্রযোজ্য হবে। পাশাপাশি এরপর বলা হচ্ছে আধার লিঙ্ক মোবাইল, যেমনটা আপনারা অন্নপূর্ণা ভান্ডারে আধার লিঙ্ক মোবাইল দিচ্ছিলেন, তো যার নামে আবেদন করছেন তার আধার লিঙ্ক মোবাইল দিতে হবে। তার জেন্ডার কি, মেল ফিমেল না আদার, সেটা দিয়ে দেবেন। তার ডেট অফ বার্থ, আধার কার্ড অনুযায়ী তার ডেট অফ বার্থ, ভুল থাকলে আধার কার্ডে যে ভুল তারিখটা আছে সেটাই দেবেন, তাহলে আধার কার্ডের সাথে ম্যাচ না হলে পরবর্তীকালে প্রবলেম হতে পারে। আর যদি ভেবে থাকেন যে পরবর্তীকালে ঠিক করাবেন, তাহলে সেই ঠিক এটাও দিতে পারেন। তবে যখন ঠিক করাবেন তখন দেখা যাবে বর্তমানে কিন্তু যেটা আছে ডেট অফ বার্থ, সেটা কিন্তু দিয়ে দেবেন, অ্যাকচুয়াল ডেট অফ বার্থটা। তো বলা হচ্ছে অ্যাড্রেস, আপনারা কিন্তু হাউস নম্বর, স্ট্রিট, ভিলেজ, ওয়ার্ড যেগুলো আপনাদের ক্ষেত্রে প্রযোজ্য সেগুলো কিন্তু ম্যান্ডেটরি লিখতে হবে। তো সেগুলো আপনারা আধার কার্ড অনুযায়ী দেখে ফিল আপ করে দেবেন আপনাদের যে অ্যাড্রেস আছে। ডিস্ট্রিক্ট, ব্লক, গ্রাম পঞ্চায়েত, ওয়ার্ড, ফ্যামিলি হেড নেম। তো যেমন আপনারা জেনেছিলেন অন্নপূর্ণা ভান্ডারে যে ফ্যামিলি হেড লিখতে হবে, তো এখানেও ফ্যামিলি হেড লিখতে হবে। সেম কিন্তু স্বাস্থ্যসাথীতেও ছিল আপনাদের ফ্যামিলি হেড, কিন্তু স্বাস্থ্যসাথীতে ফ্যামিলি হেড ছিল আপনাদের মাকে বা প্রত্যেক পরিবারের যে মহিলা ছিল মহিলাকে হেড করা হচ্ছিলো, কারো মাকে করা হচ্ছিলো বা কারো পরিবারের শাশুড়িকেও করা হচ্ছিলো। তো সেক্ষেত্রে আপনাদের পরিবারের যে বর্তমানে হেড আপনারা কিন্তু বাবাকেও করতে পারেন, বা আপনাদের যদি মা বাবা না থাকে তো সেক্ষেত্রে আপনাদের পরিবারের যে হেড তাকে কিন্তু করে দেবেন। টোটাল ফ্যামিলি মেম্বার্স 5 জন, 10 জন, 2 জন, 3 জন, সেটা কিন্তু লিখে দেবে। তো যে অ্যাপ্লিকেন্ট আছে তার কিন্তু প্যান নাম্বার এখানে কিন্তু লিখতে হবে। এবার বলা হচ্ছে ইলেকটোরাল ডিটেলস বা ভোটার কার্ডের ডিটেলস, এপিক ডিটেলস কিন্তু আপনাদেরকে দিতে হবে, এপিক নাম্বার। তারপর বলা হচ্ছে পার্ট নাম্বার, সিরিয়াল নাম্বার, এসি নাম্বার। তো এইগুলো যদি নাও জেনে থাকেন, এই তিনটে, এগুলো দেওয়ার দরকার নেই। যদি জানে থাকেন আপনারা কিন্তু দিয়ে দিতে পারেন, আর যদি না জানা থাকে আপনি শুধু এপিক নাম্বারটা লিখে দেবেন, ঠিক আছে। তারপর বলা হচ্ছে স্বাস্থ্যসাথী ডিটেলস। তো স্বাস্থ্যসাথী নাম থেকে এগুলো ট্রান্সফার হবে, তো স্বাস্থ্যসাথী ডিটেলস কিন্তু দিতে হবে, 17 ডিজিটের ইউআরএন নাম্বার। তো স্বাস্থ্যসাথীতে নাম্বার থাকলে, মানে কার্ডে না যে ডিটেলস থাকলে আপনাদের কিন্তু ট্রান্সফার হবে, এটা কিন্তু সিওরিটি থাকবেন। এবার বলা হচ্ছে অনলি, এবার মেন জিনিস, এটা রুরালের ক্ষেত্রে আলাদা হবে এবং আরবানের ক্ষেত্রে আলাদা হবে। রুরালের জন্য কিছুর জন্য হবে, বলা হচ্ছে অনলি ওয়ান রুম। এগুলো কিন্তু টিক করতে হবে আপনাদেরকে, ইয়া তো নোতে টিক করতে হবে বা ইয়েসে টিক করতে হবে, যেটা আপনার ক্ষেত্রে প্রযোজ্য সেটা করে দেবেন, ঠিক আছে। বলা হচ্ছে আইটেম ও ক্রাইটেরিয়া, অনলি ওয়ান রুম, কাঁচা ওয়ালস অ্যান্ড কাঁচা রুফ। যদি আপনার বাড়িতে একটা রুম থাকে, কাঁচা ওয়াল থাকে এবং কাঁচা রুফ থাকে, মানে ছাদ, তো ইয়েস থাকলে ইয়েস করে দিলে ইয়েস করে দেবেন, এবার নো করে দিলে নো করে দেবেন, যেটা প্রযোজ্য হবে। নো অ্যাডাল্ট মেম্বার বিটুইন 16 to 59। তো এর 16 থেকে 59-এর মধ্যে কি কোনো মেম্বার আছে আপনাদের বাড়িতে? যদি ইয়েস থাকে ইয়েসে কী হবে, নো হলে নোতে ক্লিক হবে, ঠিক আছে, টিক হবে, ফিমেল হেড হাউস হোল্ড উইথ নো অ্যাডাল্ট মেম্বার বিটুইন 16 to 18। এবার হচ্ছে ফিমেল হেডের হাউস হোল্ড, মানে হচ্ছে ফিমেল মানে হচ্ছে মহিলা হেড আছে এবং মেল মেম্বার 16 থেকে 59-এর মধ্যে নেই। যদি থাকে ইয়েস করবেন, আর যদি না থাকে নোতে ক্লিক করে দেবেন। ডিসেবল মেম্বার মানে হচ্ছে অক্ষম, যেগুলো বলা হচ্ছে নট এবল বডিড অ্যাডাল্ট মেম্বার, অ্যাডাল্ট হতে হবে, এটা বলা হচ্ছে। যদি ডিসেবল থাকে ইয়েস হলে ইয়েসে ক্লিক করবেন, নো হলে নো করবেন। SC/SC হলে হাউস হোল্ড হলে ইয়েসে করবেন, নোতে নো ক্লিক করবেন। ল্যান্ডলেস, হাউসলেস, ড্রাইভিং মেজর পার্ট অফ ইনকাম ম্যানুয়াল আর ক্যাজুয়াল লেবার, মানে হচ্ছে ল্যান্ড নেই আপনাদের, মেন যে ইনকাম বলা হচ্ছে সেটা হচ্ছে ক্যাজুয়াল লেবার থেকে আসে, সেটা কিন্তু ইয়েস হলে ইয়েস করবেন, নো হলে নোতে ক্লিক করবেন, ঠিক আছে। ডেস্টিটিউট আর লিভিং উইথ আর্মস, মানে হচ্ছে ভিক্ষা করে আপনাদের দিন চলে। এই কথাটা বলতে খুব খারাপ লাগছে, তবুও কিন্তু জিনিসটা এখানে দিয়েছে ফর্মে। আমি জানি না গভর্নমেন্টের কী ইচ্ছা, তবে এটা কিন্তু মেনশন করেছে ডেস্টিটিউট আর লিভিং অন আর্মস, মানে হচ্ছে
আপনাদের কোনো ইনকাম নেই, ভিক্ষা করে আপনারা জীবনযাপন করেন, তো এটা কিন্তু ফর্মে দিয়েছে। তো ভাবুন আপনাদের মানে ভারতবর্ষের অবস্থা কীরকম, যে ফর্মে ওই সমস্ত ডিটেলস দিতে হচ্ছে। যাই হোক, তো সেই ডিটেলসটা কিন্তু এখানে আপনাদেরকে ফিল আপ করে দিতে হবে, যেটা ইয়েস হলে ইয়েসে টিক করবেন, নো হলে নোতে টিক করবেন। তো আশা করি এই আন্ডারে কেউ না পড়েন, তো যারা ভিডিও দেখছেন তারা কিছু অন্তত কাজ করে খান, তো আমি সেটাই আশা করব। তো যেটা আপনাদের ক্ষেত্রে প্রযোজ্য সেটা কিন্তু ক্লিক করে দেবেন। আর একটু মার্জনা নিয়ে নিচ্ছি, আমার খুব আসলে শরীরটা খারাপ, তাই এই জন্য ভয়েসটা একটু ডাউন লাগছে, ক্ষমা করবেন। বলা হচ্ছে ম্যানুয়াল স্ক্যাভেঞ্জার ফ্যামিলি, তো আপনি যদি এর আন্ডারে হয় তো সেটা টিক করে দেবেন। প্রিমিটিভ ট্রাইবাল গ্রুপ, তো আপনি যদি ট্রাইবাল গ্রুপের প্রিমিটিভ ট্রাইবাল গ্রুপের আন্ডারে আসেন সেটা দেখে নেবেন, আপনাদের ইয়েস হলে ইয়েসে ক্লিক করবেন, নো হলে নো ক্লিক করবেন। তো যদি কোনো কিছু বুঝতে না পারেন আপনারা কিন্তু গুগল সার্চ করে তার মানেও দেখে নিতে পারেন, ঠিক আছে। যদি আবার কথা তো বুঝতে না পারেন আপনি কিন্তু গুগল সার্চ করে তার বাংলা মানেটা বুঝে নিতে পারেন। লিগালি রিলিজ বন্ডেড লেবার, তো তো আপনাদের যদি এর আন্ডারে হন এসে ক্লিক করবেন, নোতে নো হলে নো ক্লিক করবে। এবার হচ্ছে আরবান, আরবান মানে হচ্ছে শহরের জন্য কি বলা হচ্ছে, রাগ পিকার মানে হচ্ছে যে আবর্জনা উঠান আর কি, এই সমস্ত জিনিসের কথা বলা হচ্ছে। তো আবার এই সমস্ত জিনিস চেয়েছে করবেন যদি আরবানের ক্ষেত্রে হয়, ইয়েস হলে ইয়েসে ক্লিক করবেন, নো হলে নোতে ক্লিক করবেন। বেগার মানে হচ্ছে ভিক্ষা করেন, সেম টিক করে দেবেন, যেটা প্রযোজ্য হবে, ইয়েস হলে ইয়েস, নো হলে নো। ডোমেস্টিক ওয়ার্কার মানে হচ্ছে আপনি কাজকর্ম করে খান, মানে হচ্ছে সেটা বলা হচ্ছে ডোমেস্টিক কাজ করেন। স্ট্রিট ভেন্ডর, কবলার, হকার, আদার সার্ভিস প্রোভাইডার ওয়ার্কিং অন স্ট্রিট, যারা স্ট্রিটে কাজ করে বলা হচ্ছে, যেমন স্ট্রিট ভেন্ডর, কবলার, হকার হো গিয়া। তো এই সমস্ত জিনিসগুলো যারা যারা আছেন সেগুলোতে ইয়েস হলে ইয়েসে ক্লিক করবেন, নো হলে নো ক্লিক করবেন। কনস্ট্রাকশন ওয়ার্কার, প্লাম্বার, ম্যাসন, লেবার, পেন্টার, ওয়েল্ডার, সিকিউরিটি গার্ড, কুলি অ্যান্ড আদার হেড লোডেড ওয়ার্কার, তো এই সমস্ত জিনিসের আন্ডারে হলে ইয়েসে ইয়েস ক্লিক করবেন, নো হলে নোতে ক্লিক করবেন। তো এই সমস্ত জিনিস গভর্নমেন্ট দিচ্ছে, তার কারণ হচ্ছে তারা আপনার ডিটেলস নিয়ে রাখতে চায়, মানে হচ্ছে যদি এই সমস্ত ক্ষেত্রে ইনজুরি আসে তো সেটা গভর্নমেন্টের কাছে একটা ডাটা থাকবে, এটা হেলথ রিলেটেড, তো এই জন্য কিন্তু চাইছে আমার মনে হচ্ছে, ঠিক আছে। হচ্ছে সুইপার, স্যানিটেশন ওয়ার্কার বা মালি, তো এই সমস্ত জিনিসের আন্ডারে হলে ইয়েসে ইয়েস ক্লিক করবেন, নোতে নো ক্লিক। আপনার ফ্যামিলিতে যদি কেউ হয়ে থাকে আর কি, সেটাই বলা হচ্ছে। হোম বেসড ওয়ার্কার, আর্টিসিয়ান, হ্যান্ডক্রাফটস আর টেলার মানে হচ্ছে এই সমস্ত জিনিস যারা নিজে থেকে কাজ করে আর কি। ট্রান্সপোর্ট ওয়ার্কার, ড্রাইভার, কন্ডাক্টর, কার পুলার, রিক্সা পুলার, এই সমস্ত জিনিস হলে ইয়েসে ইয়েস, নোতে নো ক্লিক করতে হবে, আপনাদের টিক করতে হবে। শপ ওয়ার্কার, অ্যাসিস্ট্যান্ট, পিওন, মল এস্টাবলিশমেন্ট হেল্পার, ডেলিভারি অ্যাসিস্ট্যান্ট, অ্যাটেন্ডেন্ট, ওয়েটার, যদি এই সব ওয়েটারের আন্ডারে কাজ করেন মানে হোটেল এই সমস্ত ইন্ডাস্ট্রিতে কাজ করেন, এটা টিক করে দেবেন, নাহলে নোতে ক্লিক করে দেবেন। এরপর বলা হচ্ছে আপনি ইলেকট্রিশিয়ান বা এই সমস্ত রিপেয়ার ওয়ার্কার কাজ করেন কিনা সেটা আপনাদেরকে টিক করতে হবে। এর পাশাপাশি বলা হচ্ছে, দেখুন কি বলা হচ্ছে, ওয়াশারম্যান এবং বা চৌকিদারের আন্ডারে কাজ করলে এটাও কিন্তু ইয়েস নোতে ক্লিক করে দেবেন। এবার খুব গুরুত্বপূর্ণ এই জিনিসটা ভুল করলে কিন্তু আপনাদের প্রবলেমে পড়তে পারেন পরবর্তীকালে। আইটেম ক্রাইটেরিয়া অ্যাডিশনাল ইনফরমেশান, এজেড 70, নান অফ মাই ফ্যামিলি মেম্বার্স, বলা হচ্ছে এটা এজ, প্রথমটা হচ্ছে এজের, আমাদের বাড়িতে কেউ 70 অ্যাভাব 70 আছে, ইয়েস হলে ইয়েসে ক্লিক করুন, নো হলে নোতে ক্লিক করবেন। এবার বলা হচ্ছে নান অফ মাই ফ্যামিলি মেম্বার্স আর আশা কর্মী আর হচ্ছে অঙ্গনবাড়ি কর্মী AWH আন্ডারে কাজ করে, যদি ইয়েস হয় ইয়েসে ক্লিক করবেন, আর যদি নো হয় নোতে ক্লিক করবেন। ইয়েস মানে হচ্ছে আপনারা বলতে চাইছেন যে নান অফ মাই মেম্বার, আর আমাদের যে যদি থাকে ইয়েস করবেন, মানে হচ্ছে যদি কাজ করে, আর যদি নো হয় তাহলে কিন্তু নোতে ক্লিক করে দেবেন। এবার বলা হচ্ছে এক্সক্লুশন, মানে হচ্ছে একটা এক্সক্লুশন, মানে এই জিনিসগুলো আপনাদেরকে চেক করতে হবে। এর মধ্যে যদি ইয়েস দিয়ে ক্লিক করে দেন তাহলে কিন্তু আমি গেল, আয়ুষ্মান ভান্ডারের যোগ্য নয়, তো ফর্ম ফিল আপ করার কোনো মানেই হবে না। তো এইগুলো যদি চেক করে নিন, যদি এর মধ্যে পড়েন ক্রাইটেরিয়ার মধ্যে, তাহলে আয়ুষ্মান ভারত পাওয়ার আপনি যোগ্য নন, স্পষ্ট কথা। এটা যদি এর বাইরে হন তবেই পাবেন। ফ্যামিলি ইনকাম 8 লাখ পার ইয়ার, অ্যাভাব 8 লাখ, ইয়েস মানে হচ্ছে আপনি টিক করতে পারবেন না, মানে আপনি যোগ্য নন, নোতে ক্লিক করতে হবে। এর মানে এই নয় যে আপনি পাবেন না বলে আপনি নোতে ক্লিক করে দিলে পরবর্তীকালে যাচাই হবে, ঠিক আছে, সেটা চেক করে নেবেন। এনি মেম্বার অফ মাই ফ্যামিলি ইনকাম ট্যাক্স পেবেল হলে ইয়েসে ক্লিক করবেন, নোতে হলে নোতে ক্লিক করবেন, ইয়েস হলে আপনি পাবেন না। ফাউন্ড ASD লিস্ট SIR যদি থাকে, নাম থাকে, তাহলে হবে না, নোতে ক্লিক করতে হবে। পেন্ডিং আন্ডার SIR অ্যাপিল ট্রাইব্যুনালে পেন্ডিং আছে, ইয়েস হলে ইয়েসে ক্লিক করুন। ট্রাইব্যুনালটার ক্ষেত্রে কিন্তু এটা কিন্তু একটু মানে এটা কনক্লুশন এখনও আসেনি, তো এক্ষেত্রে আপনি পেতে পারেন। তো এটা আপনার যেটা প্রযোজ্য সেটা করবেন, ইয়েস হলে ইয়েসে ক্লিক করবেন, নো হলে নোতে ক্লিক করবেন। CA-তে অ্যাপ্লিকেশন পেন্ডিং আছে, ইয়েস হলে ইয়েসে ক্লিক করবেন, নো হলে নোতে ক্লিক করবেন। বেনিফিশিয়ারি নেম ডিলিটেড ফ্রম অন্নপূর্ণা যোজনা বেনিফিশিয়ারি লিস্ট, তো অন্নপূর্ণা যোজনা বেনিফিশিয়ারি লিস্ট থেকে আপনার নাম ডিলিট হয়ে গেছে, তো সেটা ইয়েস হলে ইয়েসে ক্লিক করবেন, নো হলে নোতে ক্লিক করবেন। আশা করি এটা কিন্তু নোতে ক্লিক করতে হবে, অবশ্যই মাথায় রাখবেন। ডিক্লিয়ারেশন অ্যান্ড বেনিফিশিয়ারি, তো বলা হচ্ছে আই হেয়ার বাই ডিক্লিয়ার দ্যাট অ্যাবভ ইনফরমেশন গিভেন আর ট্রু অ্যান্ড বেস্ট অফ মাই নলেজ, আই হ্যাভ প্রোভাইডেড অল দ্য সাপোর্টিং ডকুমেন্টস where I applicable have not missed any criteria mentioned above. I understand that all my social protection benefits will be stopped if any information provided
বাই মি মিস টার্ন আউট টু বি ফলস। দেখতে পাচ্ছেন এখানে ডাইরেক্ট বলে দিয়েছে কোনো ফলস ইনফরমেশান দিলে আপনার কিন্তু সমস্ত স্কিম বাতিল করে দেওয়া হবে। তো এই সমস্ত জিনিস করবেন না, সঠিক ইনফরমেশান দিন, তাতে পাওয়ার হলে পাবেন, না পাওয়ার হলে না পাবেন, পরবর্তীকালে সমস্যায় পড়তে হবে না। তো বর্তমানে লক্ষ্মীর ভাণ্ডার বা মানে নেওয়ার জন্য ডুপ্লিসিটি করে তো তদন্ত হচ্ছে, সেক্ষেত্রে জেলও হতে পারে। তো সেই সমস্ত জিনিসগুলো করবেন না, বিরত থাকুন এই সমস্ত জিনিস করা থেকে। তো এখানে টিক করতে হবে আপনাদের সিগনেচার করে, এখানে কিন্তু ফর এক্সাম্পল সিগনেচার করে দেবেন। যে আবেদন করবেন বলা হচ্ছে আধার নাম্বার দিতে হবে, অ্যাপ্লিকেন্ট নেম, রেশন কার্ড নম্বর, জেন্ডার ফিমেল, এগুলো করে কিন্তু জেকেএস নেম অ্যান্ড সিগনেচার। দেখতে পাচ্ছেন এখানে জেকেএস নেম মানে কি, জনকল্যাণ যে সভাগুলো হচ্ছে তার কিন্তু সিগনেচার করে আপনাদেরকে এটা কিন্তু দিয়ে দিতে পারে, বা আপনার ওরা কিন্তু রেখেও দিতে পারে। তো আশা করি এটা মনে হচ্ছে রিসিপ্ট কপি, তো ওই জন্য দিয়ে দেবে। তো এইটা হচ্ছে ফর্ম ফিল আপ যেটা হলো। আর একটা ফর্ম কিন্তু আছে, সেটা কার জন্য সেটাও আমি আপনাদেরকে বলে দিচ্ছি। তো সেম জিনিস, এটা হচ্ছে এজের 70 বছর। তো আপনাদের যারা যারা আবেদন করছেন তাদের বছর 70 বছরের বেশি, তো এই ফর্মটা ফিল আপ করতে হবে। সব কিছু সেম, দেখতে পাচ্ছেন ক্যাটাগরি সমস্ত কিছু সেম, খালি এক্সক্লুশনে চেক করে আপনাদের কিন্তু এগুলো ফিল আপ করে দিতে হবে। কী কী আছে এটা তো আমি দেখিয়ে দিচ্ছি, তো ফটাফট বলে দিচ্ছি। যেমন হচ্ছে আধার কার্ড নম্বর দিতে হবে, ডেট দিতে হবে, অ্যাপ্লিকেন্ট নেম, যদি 70 বছরে তার অ্যাপ্লিকেন্ট নেম, তার রেশন কার্ড নম্বর দিতে হবে, কোন কার্ড আছে এটা দিয়ে দেবেন, ডেট অফ বার্থ, জেন্ডার, আধার লিঙ্ক, মোবাইল নাম্বার, মানে হচ্ছে যে 70 বছরের বেশি মহিলা বা পুরুষ আছে তার ডিটেলস, তাদের অ্যাড্রেস, ডিস্ট্রিক্ট, ব্লক, গ্রাম পঞ্চায়েত, ফ্যামিলি হেড বা পঞ্চায়েত হোক বা ওয়ার্ড যেটা হবে, ফ্যামিলি মেম্বার্স, প্যান নাম্বার থাকলে দিয়ে দেবেন, এপিক নাম্বার দিতে হবে। এইগুলো কিন্তু প্রযোজ্য নয় সবকার ক্ষেত্রে, যদি থাকে দিয়ে দেবেন, না হলে না দেওয়ার প্রয়োজন নেই। সেম আশা যেমন অন্নপূর্ণা ভাণ্ডারের হয়েছিল সেম, স্বাস্থ্যসাথী ডিটেলস যদি থাকে দিয়ে দেবেন, যদি না থাকে তাহলে কিন্তু দেওয়ার প্রয়োজন নেই। অবশ্যই থাকা উচিত, কারণ সবাই স্বাস্থ্যসাথী ডিটেলস থেকে যদি থাকে তাহলে অটোমেটিক ট্রান্সফার হয়ে যাবে। আধার নাম্বার, অ্যাপ্লিকেন্ট নেম, রেশন কার্ড, এই ডেট অফ বার্থ, এগুলো কিন্তু লিখে জেকে সিগনেচার করে আপনাদেরকে দিয়ে দেবে। আর দেখতে পাচ্ছেন এক্সক্লুশন ক্রাইটেরিয়াতে কী দিয়েছে, এই ডিটেলসগুলো কিন্তু আপনাদেরকে দেওয়া হবে জনকল্যাণ সমিতির যে সিগনেচার করে। বাকি দেখতে পাচ্ছেন এক্সক্লুশন ক্রাইটেরিয়া কী বলা হয়েছে, ফাউন্ড এসআইআর লিস্টে নাম থাকলে পাবেন না, পেন্ডিং এসআইআর, পেন্ডিং সিএ, এগুলো যেগুলো যোগ্য কিনা আপনি কিন্তু এর মধ্যে অ্যাপ্লিকেবল হলে দিয়ে দেবেন, না হলে দেওয়ার প্রয়োজন নেই, নোতে ক্লিক করবেন। ডিক্লারেশন দিয়ে দিচ্ছে যে এখানে যে সমস্ত দিয়েছে সমস্ত কিছু তথ্য সঠিক, তো এখানে সিগনেচার করতে হবে, 70 বছরের বা থাম্ব ইমপ্রেশন দিতে পারেন। তো এখানেও সেম, কিন্তু থাম্ব ইমপ্রেশন দেওয়ার জায়গা ছিল আশা করি, সিগনেচার করার বলা হয়েছিল এখানে, থাম্ব ইমপ্রেশনের কথা বলে, এখানেও থাম্ব ইমপ্রেশন আছে, হ্যাঁ এখানেও থাম্ব ইমপ্রেশন আছে। তো দেখতে পাচ্ছেন এরপর একটা অফিসিয়াল ইউজ, এগুলো কিন্তু ভেরিফাই করে দিয়ে দেবে আপনাদেরকে, এটা কিন্তু প্রথম ফর্মের ক্ষেত্রে বলছি আর কি। এরপর দ্বিতীয় ফর্মের ক্ষেত্রেও সেম আছে, বেনিফিশিয়ারি ডিটেলস, এগুলো কিন্তু গভর্নমেন্ট অফিসাররা কিন্তু ফিল আপ করে FLW রেকমেন্ড করবেন বা নন রেকমেন্ড করে তাদের ডিটেলস কিন্তু ভেরিফাইং অফিসার ভেরিফাই করবে। দেখতে পাচ্ছেন এলিজিবল নন এলিজিবল দিয়ে ভেরিফাই করে কিন্তু অফিসিয়ালরা কিন্তু সিগনেচার করে দেবে, ভেরিফাইয়েরা। তো সেম কিন্তু এই জায়গাটা আমি মিস করে গেছি, আমি এখানে দেখিয়ে দিই। তো অফিসিয়াল ইউজ অনলি, এটাও কিন্তু ওপরের জিনিসটা, ওটা কিন্তু অফিসিয়াল ইউজের জন্য হচ্ছে, ওটা হচ্ছে এই পর্যন্ত আপনাদেরকে ফিল করতে হবে। বাকি এগুলো কিন্তু অফিসিয়াল ইনকোয়ারি যারা আছে তারা কিন্তু করে দেবে। তো এইভাবে কিন্তু আপনাদের ফর্মটা ফিল আপ করতে হবে জনকল্যাণ শিবিরে আয়ুষ্মান ভারত কার্ডের জন্য। তো যাদের যাদের স্বাস্থ্যসাথী কার্ড আছে নিশ্চিত থাকুন আপনার নাম কিন্তু ট্রান্সফার হবে। তো একটা আপডেট ছিল আপনাদের সাথে জানিয়ে দিলাম, ধন্যবাদ।